হে গাইস, হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমার আজকে টাইটেল দেখে বুঝতে পারছো আমি কি নিয়ে টপিকটা করতেছি। আর পুরা ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। আমি সারাদিনে কি কি কাজ করলাম, আমরা কি কি সবজি লাগাইছি, অবশ্যই তোমরা দেখবে। আমরা কি কি চাষবাস করি, কি কি সবজি আবাদ করি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি সারাদিনে কি কাজ করি অবশ্যই তোমাদের সাথে দেখাবো। হ্যাঁ, তোমরা দেখতেই থাকো আমার ভিডিওটা। আর যারা নতুন হয়ে আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম। যারা আগে থেকে করেছো সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটি বাজিয়ে দিবে, সব ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছাবে। দেখতেই থাকো। আমি সকালে থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, কারণ হচ্ছে যেহেতু আমি সকালে সকালে শীতের দিন রান্না করতে বসি, সেই জন্য আমি সব কাজ শেষ করে রান্না করতে চলাইছি। এখন আমি রুই মাছ ভাজতেছি, দেখতে পাচ্ছ মাছ। আর এখানে আমি ফুলকপি, আলু, বেগুন কেটে নিচ্ছি, রুই মাছ দিয়ে রান্না করব। দেখো, আমি যেহেতু শীতকাল সেই জন্য জুতাও পরে নিছি শীতকালে। দেখতে পাচ্ছ যে যেহেতু পাকা ঠান্ডা করে নিচে চুলাটা নামিয়ে নিছি উপর থেকে। দেখতেই থাকো। এখন আমি মাছগুলা সুন্দর করে ভেজে নিচ্ছি। আরেকটা কথা কি জানেন, যে শীত পড়ছে সবাই ভালো করে থাকবা। শীত কিন্তু ঠান্ডা লাগলে সহজে সারে না, এটাই। আর আমার ভিডিওটা তোমরা অবশ্যই দেখবা, লং ভিডিও, শর্ট ভিডিও। তোমরা আমার পাশে থেকো প্লিজ। তোমরা যদি আমার পাশে না থেকো আমি কোনো মতে আগাইতে পারবো না। তোমাদের ভালোবাসার জন্য আমি আরও আগাইতে পারি। দেখতে থাকো আমার ভিডিওটা। আমি রান্না করতে বসে গেছি সকালে সকালে। শাক ভাজি, তারপরে সবজি, এগুলাই শুধু রান্না হবে। আমাদের বাড়িকারে সবজি যেহেতু বেগুন, আলু, শুধু মাছটা কিনা, মাছ যেহেতু আমাদের না। এই যে এখন আমি লাউ শাক তুলতে চলে আসলাম আমাদের জাংলায়। দেখতে পাচ্ছ কি সুন্দর লাউ শাক লাগাইছি। জাংলাটা আমার ওই পাশে পড়েই গেছে। লাউ শাক তুলে নিয়ে যাচ্ছি। লাউ শাক দিয়ে সিম দিয়ে ভাজি করব। সিম গাছ আমার আছে একটা। সিম গাছটা এখনও আমার সিম ধরে নাই, এখন কেবল ফুল আসছে। লাউ শাক কেটে নিলাম। লাউ শাকও আমার ভাজি হয়ে গেল। এখন আমি আমার বরের সাথে খেতে চলে আসলাম। খেতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে আলু লাগাইছি, সে আলুটা আমার বর বলতেছে আমি একটু টেস্ট করে দেখবো কীরকম হয়েছে। আমার বরের সাথে বিকাল বিকাল, এখন বাজে 4টা বাজে গেছে, যেহেতু ঠান্ডার দিন, সে আমি চাদর একটা গায়ে দিয়েছি। আর একটা আমি নাঙ্গল বলে যেটা সবাই চিনো, সেটা আমি সাইকেল থেকে নেমে হাতে নিয়ে নিলাম। যেহেতু এখানে সাইকেলে করে আমি চলে আসছি আমার বরের সাথে। দেখতেছি আমরা কত কীরকম আলু হয়েছে। আলু অনেকখানি লাগাইছি, সেই জন্য যদি বেশি বড় হয় বা সুন্দর হয় তাহলে আমরা তুলতে পারবো, তুললে বিক্রি করতে পারবো। সেই জন্য টেস্ট করার জন্য চলে আসলাম আলু খেতে আমি। এটা আমাদের আলু ক্ষেত দেখতে পাচ্ছ। আর এই পাশের অন্যজনের এটা বেগুন ক্ষেত। আমাদের বেগুন ক্ষেত ওই পাশে আছে। দেখতে থাক। আমার বর তাড়াতাড়ি করে সাইকেলটা রেখে যায় আলুর গাছ কাটা শুরু করে দিছে। যেহেতু আমরা আলু সময় নাই, বিকাল হয়ে গেছে আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে সেই জন্য যে একটু আলু খুঁড়ে দেখবো কীরকম বড় হয়েছে কি না, আর কীরকম আলু ধরেছে সেটা দেখার জন্য চলে আসলাম। হ্যাঁ, এখন আমি এটা রেখে দিব, যেটাকে তোমরা সবাই চিনো নাঙ্গল বলে, যেহেতু আমরা কোদাল দিয়ে খুঁড়ি না সেই জন্য। দেখো, এখন আমার বর একটা কেল, যেটাকে বলে একটা লাইন বা সিরিয়াল, সেটা কাটছে আলুর কাইটা। এখন মনে করো যে আলু কাটলো, তারপরে এটা দিয়ে, হ্যাঁ এখন ওইটা দিয়ে খুঁড়েও দিয়েছে। এখন আমাকে বলছে তাড়াতাড়ি তুমি ফাটাফুট করে আলুগুলো জড়াও। আর আমি আলু জড়া শুরু করে দিয়েছি খুব। আর ব্যাগটাও সামনে রাখছি, দেখি কতগুলা হয়। আর দেখতে পাচ্ছ এই যে বড় বড় হয়েছে, কিন্তু বেশি হয় না। একটা গাছ হতে মনে করো যে 3টা হয়েছে, 4টা হয়েছে, মানে ছোট রয়েছে এরকম। মনে করো আরও কিছুদিন থাকবে, তাহলে ঠিক মতো ছোটো আলুগুলোও বড় হবে। যে আর যদি 4-5 দিন বা 1 সপ্তাহ রাখা যায় তাহলে বড় হবে। যখন হয়তো আলু অনেক হবে তখন হয়তো দামটা কমে যাবে। এখন দেখতে পাচ্ছি যে এরকম বড় বড় সাইজের আলু হয়েছে। আমি বেগে করে তুলছি, 2টা কেল তুলবো, যেহেতু সময় নাই, তাড়াতাড়ি চলে যাব। যদি বেশি কিছু একটু তুলতে পারি, যদি 15-20 কেজি মতো হয়, তাহলে মনে করো আমার বর সকালবেলা যখন কাজে চলে যায় সে তখন নিয়ে যেতে পারবে। আর অল্প নিয়ে গেলে একটা কেমন না, এই জন্য বলতেছি তাড়াতাড়ি করে 2 কেল তুলবো।
দেখো এখন এক কেল তোলা হয়ে গেছে। আমার বড় আর আমি আসছি সন্ধ্যাবেলা। আমার বর যেহেতু আজকে তাড়াতাড়ি কাজে থেকে চলে আসছে, আমার বর যখন বাড়িতে থাকে কাজে থেকে আসে কোথাও যায়, তার সাথে সাথে আমিও যাই কাজে। ও যে কাজটা করুক না কারণ ওর একটু আমি হেল্প করি, এটাই আমার কাজ। ওর সাথে সাথে যাই, একা একাই যেতেও চায় না আর একা একা কাজও করতে পারে না, আমি ওর একটু হেল্প করি। এই দেখতে পাচ্ছ আমাদের এখন আলু মোটামুটি তোলা হয়ে গেল, যেহেতু সন্ধ্যা সন্ধ্যা লাগে গেছে। এখন আমরা বাড়ি ফিরবো। আমার হাতে যেহেতু ময়লা ছিল, এক হাত দিয়ে আমি চাদরটা ঠিক করতে পারি নাই কোনো মতো, যেহেতু হাতে এক হাত দিয়ে আলু খুঁড়ছি আর এক হাত দিয়ে ভিডিও করছিলাম। এই শেষ, এখান থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাগে আলু দেখতেই